হাই, আমি শালু, আর শালুর লেখনীতে সকলকে স্বাগত। আজ তোমাদের জন্য আমার ছোট্ট প্রয়াস, যা তুলে ধরবে আজও আমাদের সমাজে একটা কন্যা সন্তানের জন্ম কিছু কিছু পরিবারের কাছে কতটা বিষাদের, এবং আজও সমাজে তারা কতটা অবহেলিত। চলো শুনি। আঁতুর ঘরে ক্রন্দনরতা জননী, বাবা বাইরে পায়চারি করছেন, মনে মনে বলে চলেছেন যেন মেয়ে না হয়। ঠাকুমা বাইরে বসে ক্রমাগত ঠাকুরের কাছে মানত করে চলেছেন নাতি চেয়ে, যে হতে পারে তাদের একমাত্র বংশপ্রদীপ। তবে প্রসব যন্ত্রণায় কাতর মাই চেয়েছিলেন একমাত্র সুস্থ সন্তানের জন্ম দিতে। অবশেষে সবার চিন্তার ছেদ পড়ল। ধাইমা বেজার মুখ করে জানালো, মাইয়া হয়েছে গো বাবু। নবাগত সন্তানের কান্নার ধ্বনিতে মায়ের মুখে ফুটে উঠল সফলতার হাসি। বাবার কপালে পড়ল চিন্তার ভাঁজ। ঠাকুমা মুখ কালো করে ক্ষণক্ষণে গলায় বলে উঠলেন, মাইয়া বিয়ানোর লগে তোরে ঘরের বউ কইরা আনছিলাম। নবাগতার আগমনে বাজেনি কোনো শাঁখ, শিশুটির মঙ্গল কামনায় মুখে দেয়নি কেউ মধু। যে সমাজ মা দুর্গার আগমনে আনন্দে খুশিতে ঝলমল হয়ে নতুন সাজে সেজে ওঠে, অথচ আজও সেই সমাজে কন্যা সন্তানের জন্ম নিয়ে আসে একরাশ বিষাদ। যে মেয়েটির জন্ম বাড়ির সবার মনে বয়ে নিয়ে এলো একরাশ অন্ধকার, মা তার নাম রাখলেন আলো। জন্মলগ্নে বাজেনি শাঁখ, দেওয়া হয়নি উলুধ্বনি, হয়নি মুখে ভাতের অনুষ্ঠান। সবার অবহেলার আলো একটু একটু করে বেড়ে উঠেছে মায়ের আদরে। মা কি কখনো ভুলে যেতে পারে তার আত্মজাকে? একমাত্র মায়ের প্রচেষ্টায় আলো শুরু করলো পড়াশোনা। ভর্তি হলো বিদ্যালয়ে, ক্রমে বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়, মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়। তবে এ পথ ছিল না মোটেই সহজ। মেয়ে মানুষের এত পড়াশোনা সমাজ ভালো চোখে দেখেনি মোটেই। শুনতে হয়েছে নানান কটূক্তি, মাও মেয়েকে ছাড়তে হয়েছে তাদের নিজস্ব ভিটে। মা দিনরাত সেলাইয়ের কাজ করে মেয়ের পড়াশোনার খরচ চালিয়েছেন। মা দেখতে চাননি মেয়ের জীবনে তার নিজের জীবনের পুনরাবৃত্তি। মায়ের সব কষ্টের মূল্য দিয়ে আলো শিক্ষিকা হলো। পূর্ণ হলো তার নামকরণের সার্থকতা। আজ বাবা বুক চাপড়ে সকলকে বলেন, আমাদের বংশের মেয়ে কিনা। ঠাকুমা আজ মৃতা, জানি না তিনি বেঁচে থাকলে কি বলতেন। তবে আর কত দিন কত আলোদের এইভাবে অন্ধকারের সাথে লড়াই করতে হবে? আর কত যুগ পরে কন্যা সন্তানের জন্ম বাড়িতে বিষাদ না এনে আগমনীর মতো আনন্দ উচ্ছ্বাস বয়ে আনবে? মনে একরাশ হতাশা, বুকে একরাশ কষ্ট নিয়ে সব আলোরা আজও প্রতীক্ষায়। কবে হবে এই প্রতীক্ষার অবসান? বোধহয় স্বয়ং সৃষ্টিকর্তাও তা জানেন না। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আরও নতুন নতুন অনেক ভিডিও শোনো। আজ তাহলে চলি, আবার ফিরবো কাল নতুন কিছু কথা নিয়ে।